আসসালামু আলাইকুম। বাংলাদেশকে রক্ষায় চীন, পাকিস্তান এক মহাবিপদে ভারত। ভারত দক্ষিণ এশিয়ায় যে দাদাগিরি করতেছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান প্রতিবেশী দেশগুলোর সাথে, এটাকে রুখে দিবে চীন, পাকিস্তান। বেইজিংয়ে আজকে যৌথ ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের নাম উল্লেখ করে একেবারে সুনির্দিষ্টভাবে, ইশারা ইঙ্গিতে না, সরাসরি ভারতকে একেবারে উদ্দেশ্য করে বলছে, ভারত যেভাবে দক্ষিণ এশিয়ায় নাক গলাচ্ছে আভ্যন্তরীণ ব্যাপারে, বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যেভাবে হস্তক্ষেপ করতেছে, এটা ভারতকে করতে দিবে না। ভারতকে এটা পাকিস্তান, চীন যৌথভাবে ভারতকে মোকাবিলা করবে। ভারতের এইভাবে দাদাগিরি, প্রতিবেশীদের সাথে যেভাবে অন্যায় আচরণ করতেছে, যেভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে একেবারে অবৈধভাবে, গায়ের জোরে, সেটা চীন, পাকিস্তান মেনে নিবে না। তারা বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের পক্ষে যৌথ যৌথ একটা বিবৃতি দিয়েছে আজকে বেইজিংয়ে। সেখানে একেবারে স্পষ্ট ভারতকে এই উদ্দেশ্য করে এই ঘোষণা দিয়েছে। কোনো এখানে ছল ছাত্রের আশ্রয় নেওয়া হয় নাই, কোনো ইশারা ইঙ্গিতে বলা হয় নাই, একেবারে সরাসরি ভারতকে। এবার ভারত মহাসংকটে পড়ছে, মহাবিপদে পড়ছে। চীন, পাকিস্তান তো ভারতের এমনিতেই পুরনো শত্রু, মহাশত্রু। ভারতের যদি বড় শত্রু কেউ হয় তাহলে চীন আর পাকিস্তান, এবং এই চীন পাকিস্তানই ভারতকে ঘায়েল করবে, এটা ভারতও জানে। ভারতের বড় শত্রুকে এটা ভারত জানে। যেহেতু চীনের সাথে পারতেছে না, চীনের সাথে পারবে না, কারণ ভারতের বহু গুণে শক্তিশালী চীন। সেটা সমরাষ্ট্রে বলেন, কূটনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, পররাষ্ট্রনীতিতে বলেন, চীন পৃথিবীর বর্তমানে এক নম্বরে। অনেকে বলতে পারেন আমেরিকা, আমেরিকা অর্থনীতিতে এক নম্বরে না, বর্তমানে এক নম্বরে হলো চীন। বিশ্বে অর্থনীতিতে এক নম্বর অর্থনীতির দেশ এখন বর্তমানে চীন, এবং সামরিক শক্তিতে চীন একেবারে আমেরিকার কাছাকাছিতে আছে। সেটা নৌশক্তি বলেন, বিমান শক্তি বলেন, স্থল শক্তি বলেন, পরমাণু অস্ত্র বলেন, সর্বদিক থেকে। তারপরে আপনার এই নৌবহরে বলেন, চীনের অত্যাধুনিক এখন পর্যন্ত 3টা নৌবহর আছে, আমেরিকার 7টা আছে, চীনের 3টা, চীনে আরো কিছু নামাচ্ছে। চীনের বহুমুখী অস্ত্র আছে। আমেরিকা যদি বর্তমান বিশ্বে কাউকে ভয় পায়, সেটা চীনকে ভয় পায়, আর কাউকে আমেরিকা গোনায় ধরে না, হিসাব করে না। দেখেন না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার থেকে একজন অপরাধীর মতো তুলে নিয়ে আসছে, তাদের মন এসে তুলে নিয়ে আসছে। আমেরিকা হলো ওই ধরনের, কিন্তু চীন কে আমেরিকা খুব হিসাব করে, কঠিন হিসাব করে, জানে চীনের অবস্থা, চীনের যে শক্তি, সেই শক্তি সম্পর্কে পুরো বিশ্বের ধারণা আছে। তো সেই চীন এখন বাংলাদেশের পাশে। পাকিস্তান ভারতের মহাশত্রু। এই গত মে মাসে পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধে পরাজিত হয়েছে ভারত। ভারত যতবারই পাকিস্তানের সাথে যুদ্ধ করছে ততবারই ভারত পরাজিত হয়েছে। ভারতের বিজয়ের একবারও রেকর্ড নেই। ভারত শুধু 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধটা হয়েছে এটা দাবি করে যে তারা এখানে বিজয়ী হয়েছে। এখানে ভারত বিজয়ী হয় না। ভারত প্রথম থেকে যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে প্রথম আমাদের দেশের মুক্তিযোদ্ধারাই মাঠে। একজন মুক্তিযোদ্ধা থেকে আপনারা এই তথ্যটা জানতে পারেন, অথবা ইতিহাস পড়লে জানতে পারবেন। ভারত ঠিক ডিসেম্বরের 5 তারিখের দিকে বাংলাদেশের এই যুদ্ধের সাথে জড়ায়। যখন দেখছে যে বাংলাদেশের বিজয় নিশ্চিত, তখন ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশে। তার আগ পর্যন্ত ভারত যেটা করছে, মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, আর বিদেশিদের কাছ থেকে একটা সাহায্য আসছে এই মুক্তিযোদ্ধাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য, সেটাকে কাজে লাগিয়েছে ভারত। ভারত যেটা বলে যে তারা বাংলাদেশকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, এটা করেনি, এটা মিথ্যে কথা। ভারত করছে, প্রশিক্ষণ দিয়েছে, আমাদের দেশের 1 কোটির মতো শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, সেখানে আশ্রয় দিয়েছে, এটা করেছে ভারত। আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি। এই অস্ত্র বিদেশিদের টাকায় কেনা, ইউরোপ এবং বিভিন্ন শক্তি এই অস্ত্র দিয়েছে। ভারত মূলত অংশগ্রহণ করে 71 সালের 5ই ডিসেম্বরের পর, 7 তারিখ থেকে অংশগ্রহণ করে।
এই জন্য ভারত, যেহেতু ভারত বিজয় দাবি করে, এটার একটা কারণ হলো পাকিস্তানি বাহিনী 16 ডিসেম্বর যখন সারেন্ডার করে, সেটা ভারতীয় আর্মির কাছে সারেন্ডার করছে, মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করে না, এই জন্য বিজয় ঘোষণা করে, বিজয় দাবি করে। কিন্তু ভারতের বিজয় কোনো রেকর্ড নেই কারোর সাথে, পাকিস্তানের সাথে নাই, চীনের সাথে হেরে গেছে। এই যে বর্তমান অরুণাচল প্রদেশ চীন ভারত থেকে দখল করে নিয়ে গেছে, পরে আবার ভারতকে ফেরত দিয়েছে। এটা একটা রহস্যজনক আচরণ। চীন কেন এটা করছে? এটা মাও সেতুংয়ের সময় করছে। চীন একেবারে এই অরুণাচল দখল করে নিয়েছে, পুরো নিয়ে আবার ছেড়ে দিয়েছে। এটা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে, আজও এই রহস্য ভাঙেনি, বেদ ভাঙতে পারেনি। চীন কেন দখল করলো, কেন আবার ছেড়ে দিল? তো ভারতের জয়ের কোনো রেকর্ড নেই, ভারতের পরাজয়ের অসংখ্য রেকর্ড আছে। ভারত 1962 সালে, 1965 সালে পাকিস্তানের সাথে হেরে গেছে। বর্তমান যে আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ, সেটা একসময় ভারতের দখলে ছিল। ভারত থেকে সেটা পাকিস্তান দখলে নিয়ে নিয়েছে 1962 সালের যুদ্ধে। ভারত তারপরেও দাবি করে যে তারা পাকিস্তানকে পরাজিত করছে। এই 24 মে মাসে যে যুদ্ধটা হলো, সেখানে পাকিস্তান বিজয়ী হয়েছে। পাকিস্তান বলছে যে এই যুদ্ধ ভারত শুরু করছে আর শেষ করবো আমরা। এটার অর্থ হলো এই যুদ্ধে ভারতকে পরাজিত করে তারপরে আমরা ঘোষণা দিব বিজয়ের। সেই বিজয়ের ঘোষণা ঠিক পাকিস্তান দিয়েছে, ভারত থেকে আসেনি। ভারত 24 ঘন্টার ভিতরে চেয়েছিল যে যুদ্ধটা থামানোর জন্য পাকিস্তানি জেনারেলদের সাথে যোগাযোগ করছে, পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এই প্রতিরক্ষা মন্ত্রী সহ ওনাদের সাথে যোগাযোগ করছেন, কেউই রাজি হয়নি। এটা ভারতের এই বিমান বাহিনীর প্রধানের স্বীকারোক্তি যে আমরা প্রথম 24 ঘন্টায় পাকিস্তানের সাথে আলাপ করেছি যুদ্ধ থামানোর জন্য, পাকিস্তানের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। পাকিস্তানের সাথে হারেনি, পাকিস্তানের সাথে হেরে গেছে। ভারতের বিজয় রেকর্ড কারোর সাথে নেই। ভারত বাংলাদেশের সাথে হেরে গেছে। 24 আগস্টে শেখ হাসিনার পরাজয় ঘটেনি, 24 আগস্টে ভারতের পরাজয় ঘটছে, ভারতের আধিপত্যের পরাজয় ঘটছে। ভারত এই জন্য 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে। এই পরাজয় ভারত মেনে নিতে পারেনি, কারণ শেখ হাসিনার পতন মানে ভারতের পতন। শেখ হাসিনা তো ভারতের সেবাদাস ছিল, তাবেদার ছিল। ভারত দিল্লি থেকে নির্দেশ দিত, শেখ হাসিনা এখানে সেটা বাস্তবায়ন করত। ভারতের তাবেদারের, ভারতের আধিপত্যের পতন ঘটছে, বাংলাদেশে পরাজয় ঘটছে। এই জন্য 24 আগস্ট যে বিপ্লব ঘটছে, সেই বিপ্লব মেনে নিতে পারেনি। তারপর থেকে একের পর এক ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করে যাচ্ছে। সর্বশেষ যেটা করলো, একেবারে ন্যাক্কারজনক ধিকৃত একটা কাজ করলো, এই মোস্তাফিজুর রহমানকে নিয়ে তাকে আইপিএল থেকে বের করে দিয়ে, বাদ দিয়ে, যেটা ব্যাপক সমালোচিত হচ্ছে বিশ্বব্যাপী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।